সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। মৌলভীবাজার সদর উপজেলার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 নারীর মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার মোস্তফাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেহরুন নেসা ও ফুলেসা বেগমকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবা ফরহাদ গোমস্তার লাঠির আঘাতে মেয়ে আইরিন আক্তার মুক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলা জাদুয়ারচর গোমস্তাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সকাল 8:30টার দিকে ফরহাদ গোমস্তা ও তার মেয়ে আইরিন আক্তার মুক্তির মধ্যে ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরহাদ গোমস্তা আইরিনের মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের ফতুল্লা অজ্ঞাত এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 2:30টায় সদর উপজেলার পাগলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে 3 জন মিলে মাদক সেবন করছিল। এ সময় তাদের মধ্যে মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাকি 2 জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। চাঁদপুরের মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়নে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হুদা। ফরাজিকান্দি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার সহ আরও অনেকে। ঢাকার ধামরাই থানা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালামপুর কেন্দ্রীয় জামে মসজিদে এর আয়োজন করা হয়। একই সময়ে বিএনপি নেতা মরহুম আনোয়ার হোসেন এবং মরহুম কোহিনুর আলমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আইয়ুব, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী লোকমান দেওয়ান সহ আর অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খুলনার ডুমুরিয়ায়। উপজেলা সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সর্দার আব্দুল মালেক। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে গফরগাঁও উপজেলা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোফাক্খরুল ইসলাম রানা ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক সহ আরও অনেকেই। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কালিয়াকৈর থানার আহ্বায়নে সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দ্রা দারুল উলুম মাহমুদনগর মাদ্রাসার মাঠে এর আয়োজন করা হয়। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাসুদুল করিমের সভাপতিত্বে আলোচনা করেন জমিয়ত সাবেক সভাপতি মুফতি শাহ সদর উদ্দিন, সিনিয়র সহসভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি এমদাদুল হক সহ আর অনেকে।
গাজীপুরের শ্রীপুর ভাংনাহাটি রাহমানিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। পীরজাদা এস.এম. রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শামসুল আলম। উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের সভাপতি মহাসচিব ও সাবেক অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মুমতাজি, উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ মুমতাজি সহ আরও অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহার ও পুনর্বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সকালে উপজেলা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে রাস্তায় অবস্থান নেয় স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। আন্দোলনকারীরা জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ হালুয়াঘাট আসার পর থেকেই রাস্তাঘাট সহ শহরের যানজট নিরসনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তাই তার বদলি প্রত্যাহার ও পুনর্বহাল না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। কুমিল্লার ১৪ গ্রামে মিয়াবাজার সড়ক আন্ডারপাস নির্মাণের দাবিতে বাজার ব্যবসায়ী ও এলাকায় সর্বস্তরের জনগণ এর অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৪ গ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মির্জা হিরণ, উজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার, রুবেল সহ আর অনেকে। টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে এলাকা পরিদর্শন করেছেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসেইন মোহাম্মদ মাসিহুর রহমান। দুপুরে উপজেলার দক্ষিণপাড়া, এসআর পাড়া ও ভাটপাড়ায় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকা পরিদর্শন করেন তিনি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান সহ আরও অনেকেই। কুড়িগ্রামে একাধিক মিথ্যা মামলার আসামি আব্দুস সাত্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ২ সাংবাদিক সহ ভুক্তভোগী ৩ জনের নামে সাজানো সাইবার মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা ভুরুঙ্গামারী উপজেলার পতিত আওয়ামী লীগের দালাল মামলাবাজ আনোয়ার হোসেনের শাস্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম শফি ও বাবুল জামান সহ আরও অনেকেই। চট্টগ্রামের লোহাগাড়া পদুয়ায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় সেচ ও চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। উপজেলার পদুয়া ইউনিয়নের দরগামুড়া এলাকায় সূর্যমুখী সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার ও আবাসিক ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০ একর জমির চাষাবাদ বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন অন্তত ২০ থেকে ২৫ পরিবার। ফলে দুশ্চিন্তায় প্রায় অর্ধশতাধিক কৃষক। তাই দ্রুত ট্রান্সফরমার পুনঃস্থাপন করে সেচ প্রকল্প চালু সহ চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। সমাজসেবায় বিত্তবানরা এগিয়ে আসলে যে কোনো জনপদ উন্নত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সাবেক সাংসদ ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন। নোয়াখালীর চাটখিলের পরানপুর গ্রামে ব্যারিস্টার মনির হোসেন কাজল এতিমখানা ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এতে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল, নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন সহ আরও অনেকেই। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে এসএসসি দাখিল পরীক্ষার্থীদের ফর্ম পূরণ ফ্রি প্রদান অনুষ্ঠিত হয়েছে। তোখাস্সের আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ফজলুল করিম মিঠু মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল আলম। বক্তব্য রাখেন খলিলুর রহমান রতন। অনুষ্ঠান পরিচালনা করেন শফিকুল ইসলাম আজাদ।
সেটি নষ্ট হয়ে যায়। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শিক্ষক সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা শাখা। এ সময় সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সোনাইমুড়ি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি বেলাল হোসেন পাটোয়ারির সভাপতিত্বে এতে আরও প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। উদ্বোধক ছিলেন জেলা সভাপতি আবুল কাশেম প্রধান। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামুনডাঙ্গা আদর্শ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারাভিযান উপলক্ষে কিশোরীদের আত্মরক্ষার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিদেব যুব সমাজ কল্যাণ সংগঠন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিপির আহমেদ, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিমা রানী রায় ও আখেরুজ্জামান তুহিন। চট্টগ্রামে সামাজিক সংগঠন প্রয়াসের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। নগরীর চকবাজার এলাকায় এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২১শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রয়াসের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মমিনুল হক, সিডিএ পরিচালনা পর্ষদের বোর্ড মেম্বার প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা কর্ণফুলী চা বাগানের সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে রোটারি ক্লাব অফ চিটাগং অ্যারিস্টোক্রেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ সহ বিনামূল্যে স্বাস্থ্য চেক আপ প্রদান করা হয়েছে। ফজলুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫ বাংলাদেশের ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান, খাদ্য বিতরণ সহ শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুতুবুদ্দিন মুহুরী, ম্যানেজার শাফি আহমেদ খান, সংগঠনের প্রেসিডেন্ট SM মহিবুর রহমান সহ আর অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীরামপুর গ্রামের ৬৫ বছরের হতদরিদ্র আলেয়া বেগমের মানবেতর দিন কাটছে। নেই কোনো সন্তান, বন্ধ আয় রোজগারের ব্যবস্থা, তাই তো কেউ খাবার দিলে খেতে পারেন, না হয় না খেয়ে থাকতে হয় অনাহারে। ছোট একটি পরিত্যক্ত ঘরে বসবাস করেন তিনি। স্বামী তিতামিয়া ১২ বছর আগে মৃত্যুবরণ করার পর থেকে এই দুরবস্থা তার। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন আলেয়া বেগম। ছেলে সন্তান কে নাই, মানুষ মারা গেছে 12 বছর। স্বামী মারা গেছে আজকে 12 বছর। এখন এই ছেলে সন্তান তো কেউ নাই। তো মানুষে দিলে খান, না দিলে এনে হয়ে রয়েছে। অসুখ বিসুখ হইলেও কেউ যদি কোনো সাহায্য করে তাহলে খায়, নাহলে এনে হয়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঝিনা নদীর পার তৈয়বিয়া হাজী ডাক্তার ইউসুফ আলী মোল্লা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পার এলাকায় এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি গাজী সোলাইমান আল কাদেরী। ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নূরনবী ভূঁইয়া সহ আরও অনেকে। কৃষিকাজে আধুনিকতায় অধিক ফলন পাওয়ার প্রত্যাশায় লুমিনাস গ্রুপের কৃষি অ্যাওয়ার্ড ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার, রংপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এতে অংশ নেয়। লুমিনাস গ্রুপের কৃষি প্রোডাক্ট মিরাক্কেল, বায়োচার, জৈব সার সম্পর্কে কৃষকদের বিবিধ বিষয়ে ধারণা দেওয়া হয়। আবাদি শস্যের ভালো ফলন, রোগবালাই মুক্ত কার্যকরী ভূমিকা রাখে লুমিনাস গ্রুপের কৃষি প্রোডাক্ট। পরে প্রান্তিক কৃষকদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের MD মোহাম্মদ রাকিব হোসেন সহ আরও অনেকে। রাজশাহীতে ইউনিয়ন পর্যায়ে বাজেট ও সরকারি বেসরকারি বিভিন্ন কমিটিতে
প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর পশ্চিম টালিপাড়া এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কারিতাস প্রতিনিধি স্বপন এল গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা শফি আহমেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উন্নয়ন ফোরাম কমিটির সভাপতি এভারেস্ট হেমব্রম সহ আরও অনেকে। চাঁপাইনবাবগঞ্জের লক্ষ্মীপুরের স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় মহারাজপুর ব্ল্যাক রোজ ফুটবল দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর যুব সংঘ ও পাঠাগারের সভাপতি মোহাম্মদ সাদরুল ইসলাম সানি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণের দাবিতে সারিয়াকান্দি জামায়াতে ইসলামী পৌর শাখা ও সুশীল সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের চাকরি অপসারণের দাবিতে রাস্তায় নেমেছি। এক দফা দাবি মানা না হলে এই কর্মসূচি চলমান থাকবে। দর্শকদের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।